আসসালামু আলাইকুম সবাইকে। কিভাবে খুব সহজে বাইনারি বিয়োগ করবেন সেই পদ্ধতিটা দেখাবো আপনাদের। সো শুরুতেই দেখুন, এখানে আমি 4টি নিয়ম লিখে রেখেছি। এখানে 0 - 0 ইজ ইকুয়াল টু 0, 1 - 1 ইজ ইকুয়াল টু 0, 1 - 0 ইজ ইকুয়াল টু 1, 0 - 1 ইজ ইকুয়াল টু 1 এবং হাতে 1 থাকবে। সো এই 4টি হচ্ছে বাইনারি বিয়োগের নিয়ম। সো এখন আমরা এই প্রথম এই যে 1 নাম্বারটা, এই ম্যাথটা দেখব। সো দেখুন, এখানে 1 - 0 এখানে কত হবে? 1 হবে, কারণ আমরা এখানে দেখেছি 1 - 0 ইজ ইকুয়াল টু 1। এরপরে দেখুন 1 - 1 ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে, কারণ আমরা এখানে দেখেছি 1 - 1 ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখুন 0 - 1 এখানে কত হবে? 1 হবে, তাই না? কিন্তু আমরা এখানে 1 বসাবো না। যদি আমরা এই নিয়মে, অর্থাৎ এই যে শেষে যে নিয়মটা 0 - 1 ইজ ইকুয়াল টু 1 এবং হাতে 1 থাকবে, যদি আমরা এভাবে মুখস্থ বিদ্যার মতো এখানে বসাই দেই, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা মিলবে না। সো আমরা এখন কি করব? 0 - 1 এই যেটা, সো এই যে জিরোটা, এখানে এই জিরোটার পরে কে আছে? 1 আছে। সো এই জিরো, অর্থাৎ এই জিরো তো হচ্ছে 1-এর চেয়ে গরিব, আর এই 1 তো বড় লোক, তাই না? সো এই জিরো কি করবে? এই 1কে ধার নিবে, এই 1কে ধার নিবে এই জিরো। এই 1কে ধার নিয়ে কত হবে? 10। আর এই 1 কিন্তু এখন 0 হয়ে যাবে এখানে, কারণ 1-এর ছিলই 1ই, তো এই 1টা আবার এই 0কে দিয়ে দিছে। সো এখন তো শূন্য হয়ে যাবে, এই যে 0। আর এই যে 0, ও এই 1কে নিয়ে 10 হয়ে গেছে। আর এই 10 হচ্ছে 2 এর বাইনারি, এই 2 এর বাইনারি হচ্ছে 10। আর এই যে 2টা, এই 2টাকে আমরা কি করব? এই 2টাকে এখন কাজে লাগাবো। এই 2 থেকে আমরা এই যে নিচের যে 1, এই 1টাকে মাইনাস করব, তাহলে থাকে কত? 1 থাকে। সো এই যে কিন্তু ম্যাথটা বের হয়ে গেছে। এখন এই যে শেষে যে জিরোটা আছে, এটার কাজ কি? এটার কাজ হলো এই যে জিরো, অর্থাৎ এইখানে দেখুন ছোট্ট একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে উপরের লাইনটা দেখছেন, এখানে কয়টা সংখ্যা? 4টা সংখ্যা, কিন্তু নিচে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। সো বাইনারি বিয়োগ করার ক্ষেত্রে এই উপরে যে কয়টা সংখ্যা আছে, নিচেও সে কয়টা সংখ্যা বানাতে হয়, তাহলে এই বাইনারি বিয়োগের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয়। সো মনে মনে এইখানে 0 ধরতে হবে। মনে মনে এখানে 0 ধরলে তাহলে উপরেও 4টা সংখ্যা হবে, নিচেও 4টা সংখ্যা হবে। সো এখন এই যে 0, আর এখানে মনে মনে একটা 0 ধরা হয়েছে, তাহলে 0 - 0 0 হবে। সো এই 0টা লেখার দরকার নেই। আর এখানে তো এই যে দেখুন নিয়মেও আছে 0 - 0 ইজ ইকুয়াল টু 0 হবে। সো এখানে যে উপরে যেহেতু 0, আর নিচে যেহেতু আমরা মনে মনে ধরেছি একটা 0, তো 0 থেকে 0কে মাইনাস করলে 0ই থাকে, বাট এই 0টা লিখতে হবে না। এই ম্যাথের অ্যান্সার এটাই। এরপরে এই 2 নাম্বারটা দেখুন, এখানে 1 - 1 কী হবে? 0 হবে, কারণ এখানে এই যে নিয়মে দেখুন 1 - 1 ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখুন 0 - 1 এখানে কি হবে? এখানে কিন্তু এই নিয়ম অনুযায়ী 1 হয়, বাট আমরা এভাবে বসাবো না। এখন আমরা কি করব? এই 0 ধার নিবে, কার কাছ থেকে ধার নিবে? ওর কাছ থেকে কি নিতে পারবে? কারণ ওর কাছ থেকে তো নিতে পারবে না, ও তো নিজেও একটা 0। 0 কি কখনো 0কে কিছু দিতে পারে? শূন্য কখনো শূন্যকে কি কিছু দিতে পারে? দিতে পারে না। সো এই শূন্যের পরে কি আছে? এই যে 1, তার মানে এই 1 তো এই শূন্য থেকে বড় লোক, তাই না? সো এই যে 1, এই 1টা কি করবে? এই 1টা নিজে শূন্য হয়ে এই 0কে প্রথমে দিয়ে দিবে 1টা। সো এরপরে ওর থেকে আবার ও নিবে। সো দেখুন এই যে 1টা, এই 1টা এখন এই 0টা নিয়ে এখানে হয়ে যাবে 10। এই 10 কি বলুন তো? এই 10 হচ্ছে 2 এর বাইনারি, এই 2 এর বাইনারি হচ্ছে 10। আর এই যে 1, এই 1 কিন্তু ওকে দিয়ে দিছে, আর এই 0 কিন্তু ওই 1কে নিয়েই 10 হয়েছে, আর এই 10 হচ্ছে 2 এর বাইনারি, আর এই 1 কিন্তু এখানে 0 হয়ে গেছে। আর এই যে 2, এই 2 এর বাইনারি যেহেতু 10, তাই আমরা কিন্তু এই 10 এর বদলে এখানে 2ই ধরতে পারি, এই 0-র এখানে কিন্তু 2ই নিতে পারি, তাই না? সো এই 2 থেকে ও আবার একটা 1 ধার নিবে। সো ও একটা 1 ধার নিয়ে ও এখানে কি হয়ে যাবে? ও এখানে 10 হবে, আর এই 10 হচ্ছে 2 এর বাইনারি, তাই না? আর ওর কাছে কিন্তু এখন একটা 1 থাকবে, এই 0-র কাছে একটা 1 থাকবে, আর ওর কাছে এখন কি থাকবে? এই যে 0, ওর কাছে এখন কিন্তু থাকবে এই যে 2, কারণ 2 এর বাইনারি যদি 10 হয়, তাহলে 10 এর বদলে 2 নেওয়া যায় অবশ্যই। সো এই 2 থেকে এই যে নিচে 1, এই 1টা মাইনাস করতে হবে। সো এই 2 থেকে 1টা মাইনাস করলে কত থাকে? 1 থাকে এখানে, তাই না? সো এরপরে দেখুন এই যে এই লাইনটা, এই লাইনটার এখানে কি আছে? এই লাইনটার এখানে কিন্তু এই যে 0, এই 0-র এখানে কিন্তু এই যে একটা 1 আছে। যদিও ওর কাছে 2 ছিল, কিন্তু ও কিন্তু কি করছে? ও কিন্তু একটা 1 ওকে দিয়েছে, তাই ওর কাছে এখন একটা 1 অবশিষ্ট আছে, এই 1টা। সো এই 1 থেকে
এই 0 মাইনাস করলে কি হবে 1 হবে, কারণ এই যে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, সো এই লাইনটা এই লাইনটা এই লাইনটা তিনটা কিন্তু কমপ্লিট। সো এর পরের লাইনটা দেখুন 1 মাইনাস 1 ইকুয়াল টু কি 0 হবে না, ইকুয়াল টু 0 হবে না, কারণ এই যে 1 ও কিন্তু ওকে দিয়েছিল। ঠিক আছে, ওকে দেওয়ার পরে এই 1-এর উপরে কিন্তু একটা 0 আছে, তাই 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 লেখা যাবে না। এই যে উপরে 0 ওকে নিয়ে এখন কাজ করতে হবে, তাহলে 0 মাইনাস 1 হয়, 0 মাইনাস 1 ইকুয়াল টু 1, তাও তো বসানো যাবে না, তাই না? সো এই 0 আবার কি করবে, ওর কাছে ধার চাবে, কিন্তু ও 0, ও কীভাবে ওকে ধার দিবে, ও দিতে পারবে না। তাহলে কি করবে, ও আবার ওর কাছে যাবে, ও আবার ধার দিবে ওকে, ও আবার তারপরে ওকে দিবে। সো দেখুন এই 1টা এই যে 0কে 1 দিয়ে দিবে, ফলে এই 0টা কিন্তু 10 হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে 1 ও কিন্তু এখানে 0 হয়ে যাবে। আর এই 10 হচ্ছে কি, এই 10 হচ্ছে 2-এর বাইনারি, 2-এর বাইনারি 10, তাই আমরা খুব সহজেই কিন্তু বলতে পারি যে এই 10-এর বদলে 2 নেওয়া যায় এর জন্য। ঠিক আছে, সো এই যে 2টা, এই 2 তো এখন এই 2-এর মালিক তো এখন এই 0টা, তাই না? আর এই 2 থেকে আবার এই যে 0টা, মানে এই যে 0টা ও কিন্তু এই 2 থেকে একটা 1 ধার নিবে। সো এই 0টা এই 2 থেকে একটা 1 ধার নিবে, এই যে 1টা এটা ধরে নিন। আর এই যে 0 ওর কাছে একটা 1 থাকবে। ঠিক আছে, সো দেখুন এই 0-র এই যে 2 ও তো একটা 1 এই যে ওকে দিয়ে দিছে, এই যে 1 আর একটা 1 ওর কাছে আছে, এই যে ওর কাছে আর একটা 1 আছে। সো এই 1টা এখন এখানে 10 হবে, 10 হবে। সো এখানে 10 হওয়া মানে কি, আমরা 10 হওয়া মানেই বুঝবো যে এখানে 2, কারণ 2-এর বাইনারি তো 10, তাই না? সো আমরা 2 নিব। সো এই 2 থেকে যদি আমরা এই 1টাকে মাইনাস করি, তাহলে এখানে কি হবে, একটা 1 হবে। ঠিক আছে, সো আশা করি আপনারা এই যে 4টা বুঝতে পেরেছেন। আর 2টা বাকি আছে, এই যে একটা, এই সংখ্যার উপরে দেখুন কি, এখন এই সংখ্যাটার উপরে কি আছে, ওর একটা এই যে 1 আছে, তাই না? আর এই যে যেহেতু ওর 1 আছে, আর এই নিচে কি আছে, নিচে কিছু নাই, কিন্তু নিচে যেহেতু কিছু নাই, নিচে কিন্তু মনে মনে এই পাশে একটা 0 এই পাশে একটা 0 ধরতে হবে, কারণ উপরে এই যে দেখুন 6টা সংখ্যা আর নিচে কয়টা, 4টা, কিন্তু উপরের 6টা সংখ্যার সমান বানাতে হলে নিচে অবশ্যই মনে মনে 2টা 0 ধরতে হবে, তাহলে নিচেও 6টা সংখ্যা হবে। সো আমরা খুব সহজেই এখানে মনে মনে 0 ভেবে নেব। সো ওর যেহেতু এই যে 1 আছে, এই 1 থেকে যদি আমরা মনে মনে যে 0 ভাবছি, সেই 0কে মাইনাস করি, তাহলে কিন্তু এখানে 1 থাকে, তাই না? কারণ আমরা এখানে দেখেছি দেখুন যে 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1, সো এখানে কিন্তু একটা 1 থাকে। আর এখন কি আছে, এখন আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে 0, এই 1 তো ওকে দিয়ে দিছিল, সো এখানে কিন্তু 0 ছিল, এই 0 এখন কি করবে, এই 0-র কাজ হচ্ছে এই নিচে আমরা মনে মনে যে আরেকটা 0 ধরছি, সেই 0-র সাথে এই 0 মাইনাস হবে, অর্থাৎ 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কিন্তু এখানে 0ই হবে। বাট আমরা এখানে 0টা বসাবো না, কারণ এই ম্যাথের অ্যান্সার এটাই, 0 এখানে না বসালেও হবে। সো আশা করি আপনারা সকলে বাইনারি বিয়োগ বুঝতে পেরেছেন। যদিও এই নিয়মটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট আপনারা যদি এটা ভালোভাবে চর্চা করেন, কয়েকবার করেন, তাহলে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।